আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো এই ভিডিওতে আমরা দেখব যে মাইএসকিউএল এ কি ধরনের কি কি কিস আছে, সেই কিসটা আমরা কিভাবে কোথায় ইউজ করি, বা কিস নরমালি আমাদের ইউজ হয় যখন আমরা ডাটাবেসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, বা একটা ডাটাবেজের প্রপার্টি যখন অন্য ডাটাবেজে ইউজ করতে চাই, ঠিক আছে, রো কলামে যখন এই ব্যাপারটা আসে তখন আমরা কিসগুলো ইউজ করি। তো আমরা এখন দেখব যে কয় ধরনের কিস আছে ডাটাবেজে। চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চিত্র দেয়া আছে, এখানে সব ধরনের কিস আলোচনা করা হচ্ছে। প্রাইমারি কি বলতে আমরা নরমালি বুঝাই যে ধরেন একটা আপনার যেমন স্টুডেন্ট, আপনি যখন ইউনিভার্সিটিতে পড়েন, এখানে কিন্তু আপনার সবচেয়ে ইউনিক যে আইডেন্টিফাইড যেই ডকুমেন্টটা সেটা হলো আইডি, ঠিক আছে। তো আইডি দিয়েই কিন্তু সবার আইডি কিন্তু ডিফারেন্ট, নাম নাম এক হতে পারে, তারপর আপনার কি বলে এজ এক হতে পারে, কিন্তু আইডি কিন্তু ডিফারেন্ট হতে পারে। তো ডাটাবেজ যখন ডিফারেন্ট কিছু একদম ইউনিক, একদম ইউনিকলি যেটা তৈরি করব সিঙ্গেল, সেটাকে বলবে প্রাইমারি কি, ঠিক আছে। এখন ক্যান্ডিডেট কি হতে, দেখেন এখানে অলরেডি চিত্র দিয়ে বলা আছে ক্যান্ডিডেট কি হতে পারে। এখানে তিনটা ইনফরমেশন নিয়ে, অর্থাৎ দুই তিনটা ইনফরমেশন দিয়ে আপনাকে যেমন ডেসক্রাইব করা যায় সেভাবে আমরা বলবো। যেমন ধরেন আমাকে যদি ডেসক্রাইব করেন, আমি গ্রিন ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটিতে আমি বললাম আমার আইডি 21111 এরকম, তারপর বললো আমার নাম রুহুল, আমি সিএসসি তে পড়ি। তাহলে আমার তিনটা ইনফরমেশন যদি আমি দেই তাহলে কিন্তু আমাকে চিনতে সুবিধা হয়, সেটা হলো ক্যান্ডিডেট কি। সুপার কি বললো প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি এবং অল্টার যে কিটা আছে এই ব্যাপারটা নিয়ে আমরা তৈরি করি সুপার কি। ইউনিক কি বলতে দেখা যাচ্ছে আপনার কোনো ইনফরমেশন, যেমন ডেট অফ বার্থ হতে পারে, ডেট অফ টাইম হতে পারে, ডেট অফ প্লেস হতে পারে, এটা ইউনিক হয়। তো এটা বলতে আমরা কি ইউনিক কি এটা ডিফাইন করি, ঠিক আছে। আর ফরেন কি বলতে আমরা নর্মালি বুঝি, ফরেন কি যদি আমরা বাংলা করি সেটা আমার কি আসতেছে, ফরেন বলতে বিদেশ থেকে যারা আসে তাদেরকে আমরা ফরেনার বলি, এবং আমরা যদি বিদেশে যাই সেটাকে আমরা কিন্তু ফরেনার বলি, ঠিক আছে। ঠিক এরকমই একটা টেবিল থেকে ডকুমেন্ট যখন আরেকটা টেবিলে আমরা নতুন করে ক্রিয়েট না করে জাস্ট কল দিব, সেটাকে বলা হয় ফরেন কি, ঠিক আছে। তো আমি প্রাইমারি কি আর ফরেন কি আপনাকে এখন খুব দ্রুত সময়ের মধ্যে দেখাই দিব। তো চলুন শুরু করা যাক। আমি অলরেডি জ্যাম ওপেন করে অলরেডি আমি লোকাল হোস্টে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকাল হোস্টে এরকম চলে আসছে। তো আমি একটা ডাটাবেজের আন্ডারে এখন এখন দেখাবো কিভাবে প্রাইমারি তৈরি করতে হয়, সেটা ইউনিভার্সিটি দিয়েই দেখাই দিই। ইউনিভার্সিটিতে আমি গেলাম, একটা ডাটাবেজ আমরা তৈরি করে রেখেছি। এখানে আমি একটা টেবিল তৈরি করব, ঠিক আছে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে টেবিলেই কিন্তু আমাদের তৈরি করে দিতে হয় যে আপনার যে ফরেন কি কোনটা হবে বা প্রাইমারি কি কোনটা হবে, ঠিক আছে। আমি এখানে একটা টেবিল তৈরি করলাম, ক্রিয়েট টেবিল, আমার নাম দিলাম স্টুডেন্ট, স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট দিলাম, দিয়ে আমি এখানে কি কি কলাম রাখবো সেটা হলো দেখা যাচ্ছে আমি এখানে কলাম রাখলাম ধরেন স্টুডেন্ট আইডি, ওকে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট স্টুডেন্ট, আচ্ছা বানানো ভুল হয়েছে, স্টুডেন্ট নেম, ওকে, স্টুডেন্ট নেম প্লাস সেল, ঠিক আছে। এখন আমাদের কিন্তু এখানে ডাটা টাইপ দিই না, ডাটা টাইপ আমি দিয়ে দিই কারণ পরে আবার মিস্টেক হতে পারে, ঠিক আছে। এখানে নেমের জায়গা থেকে ভার্চার দিয়ে ভার্চার লিমিটেশন করে দিলাম 15, ঠিক আছে। এটা তো আপনি জানেন কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়। তো এটাকে আমি বলে দিলাম ইন্টিজার, ঠিক আছে। এখন ইন্টিজার তৈরি করার পরে আমরা যেটা করতে, এখানে আমাদের কল করে বলে দিতে হবে এটা প্রাইমারি কি হবে, বা এই কিটা আমাদের ইউনিক, ওকে। তো আমার এটা হলো প্রাইমারি কি। এখন দেখেন আমরা কিন্তু মোটামুটি এদিকে ফিনিশ। আমাদের আমরা চাইলে নিচেও লিখে দিতে পারতাম, আমরা যদি প্রাইমারি কি করি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচেও লিখে দিতে পারতাম যে প্রাইমারি কি ইজ অমুক বা তমুক, ঠিক আছে। তো আমি ওখানে দিয়ে দিলাম, আমি আর নিচে দিলাম না। তো আমি এটাকে একটা টেবিল তৈরি করলাম, এটার প্রাইমারি কি দিলাম হলো স্টুডেন্ট, ওকে। স্টুডেন্ট তৈরি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে স্টুডেন্ট স্পোর্ট ক্লাব নামে একটা ইয়ে তৈরি করতে, টেবিল তৈরি করতে, ঠিক আছে। তাই আমি আমার টেবিল তৈরি করলাম, ক্রিয়েট টেবিল স্পোর্টস ক্লাব, ঠিক আছে। স্পোর্টস ক্লাবে যেটা করব আমরা স্টুডেন্টের যে আইডিটা ওটা আমরা অটো কল দিব, আমরা নতুন করে ডাকবো না। তো এটা নিয়ে আসাকে বলা আমরা ফরেন, ওই যে বললাম যে এক টেবিল থেকে আরেক টেবিলে। তো আমরা যেটা করব আমরা আবার লিখতে হবে সেটা হলো স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, আইডি ইন্টিজার, তারপরে আমরা বললাম স্পোর্টস নেম ভার্চার
দিলাম আমরা 10, ঠিক আছে। আর দিলাম AWARD অ্যাওয়ার্ড, যদি থাকে আর কি, বা আচ্ছা অ্যাওয়ার্ড না দিয়ে আমি কি নাম দিই, গেম কাউন্ট, কটা গেম খেলছে, ঠিক আছে। এটা দিলাম আমি হলো ইন্টিজার। তো আপনারা যে যে যার মতো করে দেন, আমি বোঝানোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমি সুন্দর করে যদি একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট করলে আপনারা দেখতে পারবেন। এখন আমরা যেটা করব, আমরা একটা রেফারেন্স দিয়ে দিব, বা আমরা একটা বলে দেবো যে এই স্টুডেন্ট যে আইডিটা আছে, এই আইডিটা আমাদের এই যে স্টুডেন্ট টেবিলটা তৈরি করছে এখান থেকে নিয়ে নিবে, আমরা নতুন করে আমরা এটাকে আর লিখবো না, ঠিক আছে। তো আমরা এটার জন্য করতে হবে কি, আমাদের আমাদের বলতে হবে যে ফরেন কি এটার নাম দিব আমরা স্টুডেন্ট আইডি রেফারেন্সেস, রেফারেন্সেস, আচ্ছা রেফারেন্সেস, রেফারেন্সেস দিব হলো, আমি কোন টেবিল থেকে নিচ্ছি, আমি টেবিল থেকে নিচ্ছি হলো স্টুডেন্ট, আমি এটা পজ করে দিব হলো স্টুডেন্ট আইডি। ওকে, তো আমরা যেটা করলাম সেটা হলো যে আমরা একটা ক্লাব তৈরি করলাম, স্পোর্টস ক্লাব। সেখান থেকে এই যে এখান থেকে যে প্রপার্টিটা আছে, স্টুডেন্টের যে একটা আমরা স্টুডেন্ট আইডি তৈরি করেছিলাম, সেই আইডিটাই আমরা এখানে কল দিলাম, সেটা হলো ফরেন কি। এই ফরেন কি লেখার জন্য এটা ফরেন কি কিওয়ার্ডটি ইউজ করলাম, তারপর আমরা স্টুডেন্ট আইডি, অর্থাৎ এই যে এই নামটা এটা বললাম যে এই এটাকে আমরা ফরেন কি বানাবো, রেফারেন্স থেকে কোথা থেকে নিয়ে আসলাম, স্টুডেন্ট ডাটাবেস থেকে নিয়ে আসলাম, স্টুডেন্ট আইডি, ঠিক আছে। অল সেট। আমরা এখন গুড টু গোতে ক্লিক করি। আচ্ছা, কি বলছে এখানে যে করসপন্ডিং রেফারেন্সেস স্টুডেন্ট আইডি। ওকে, আমি একটা ছোট ইরর করে ফেলছি কোথাও একটা, এখানে কোথাও আচ্ছা আমি একটু দেখে নিই, হ্যাঁ। আচ্ছা, আমি মোটামুটি আমাদের ইরোরটা ধরতে পারছি। ইরোরটা ছিল আমাদের এখানে, আমরা নরমালি এরকম করে রেখেছিলাম, তো আমি ব্র্যাকেটটা দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। স্টুডেন্ট আইডি এরকম করে আমরা লিখেছিলাম, এই জন্য আমাদের ইরোর আসতেছিল। তো আমাদের যেটা হতো, এখানে আমাদের ওপেনিং ব্র্যাকেটটা ছিল ছোট ছোট, ইরোর মাঝে মাঝে অনেক ঝামেলাই ফেলায়। তো এরকম ছিল আমাদের, নরম করে আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। তো আপনি দেখলেন আমরা কি করলাম, যে ফরেন কি আমরা এই যে ইয়া থেকে যেটা আমরা ওই টেবিল থেকে টান দিলাম আমাদের। তো এখন যেটা আমরা করব, যে আমরা এখন এই যে এই রেফারেন্স দিয়ে আমরা গো করে দিব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে আমরা কি করলাম দেখেন আপনারা, আমি আবার রিভিশন করছি কথাটা। সেটা হলো যে আমরা এই স্টুডেন্ট এখান থেকে একটা আইডি নিয়েছিলাম, ওটাকেই জাস্ট আমরা রেফারেন্স করে পাঠিয়ে দিলাম। তো এই হলো প্রাইমারি কি এবং ফরেন কির আলোচনা। আশা করছি ভিডিও ভালো লাগলো। আপনারা সিরিয়াল অনুযায়ী ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের হেল্প হবে। তো ভিডিও থেকে যদি সামান্য উপকার হয় আমাদের অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।